গ্রীষ্মকালীন মুখরোচক খাবার ক্ষীরা, সেই ক্ষীরার চাষ হয় যে মাঠে, চলমিলি যে মাঠে, বড় মাঠে, সেই মাঠে আমরা দাঁড়িয়ে আছি। এই মাঠটি তারাস উপজেলার শেষ সীমানা, পশ্চিমের শেষ সীমানা বারুহাঁস, সান্ডা, সোরাবাড়ি এবং পাশে সান্দুরিয়া, বিনোদপুরের যে মাঠ, সেই মাঠে আমরা দাঁড়িয়ে আছি। এখানে পর্যাপ্ত পরিমাণ ক্ষীরার চাষ হয়, মাঠকে মাঠ জোরে কিন্তু ক্ষীরার চাষ হয়েছে। এই ক্ষীরার শুরুতে আমরা কথা বলবো এখানকার যারা কৃষক আছে তাদের সাথে কথা বলবো যে ক্ষীরা চাষে তাদের যে কী প্রস্তুতি এবং তারা কতদিন পর এই ক্ষীরা আর মানে ফলন পাবেন, সব বিস্তারিত আমরা জেনে নেব। আমার পাশে আছেন এই এলাকার একজন আদর্শ কৃষক আব্দুল হান্নান ভাই। হান্নান ভাইয়ের কাছ থেকে আমরা বিস্তারিত জানবো এবং পাশাপাশি অন্য যারা কৃষক আছে তাদের কাছ থেকে আমরা জানবো। এটা 3 মাসের ফসল। 3 মাসের ফসল না? শুরু করছেন কতদিন আগে? এটা শুরু করছি 15 দিন আগে করছি। তার মানে এখন থেকে আপনার দেড় মাস সময় লাগবে না? এখন 1.5 মাস সময় লাগবে। 1.5 মাস। আর এর আগে তো 15 দিন আগে দিচ্ছেন স্যার নাকি? হ্যাঁ দিছি। তো এই যে দিচ্ছেন পলিথিন দিয়ে, এইটা দর কারণ কি? এটা ওই যে আপনার সূর্যের তাপ এবং খুব কচি গাছ তো, সূর্যের তাপ ঠেকানো আর এই যে ঠান্ডা আবহাওয়া। মানে ঠান্ডা আবহাওয়া এবং এটা উষুম, এটা উষুম ভাবে এটা গাছটা মানে গাছ খুব দ্রুত বাড়বে না? দ্রুত বাড়ে। কত বিঘা লাগাইছেন ভাই আপনি? আমার জমি তো বেশিরভাগ বোরগা দিছি, আমি আর ছোট ভাইয়ের সঙ্গে আমরা 1.5 বিঘা জমি লাগাইছি। 1.5 বিঘা। আচ্ছা হ্যাঁ, 1.5 বিঘা জমি। 1.5 বিঘা জমি কেমন খরচ হয়েছে আপনার? এটা তার নিজের জমি, যাদের বোরগা চাষির জন্য 20,000 টাকা পার বিঘা ওই জমি এলাকায় দিতে হবে, আর আরো 20,000 টাকা খরচ আছে ক্ষীরা শেষ পর্যন্ত। তার মানে মোট হচ্ছে আপনার 40,000 টাকা খরচ হলো। তারপরে 2,000 টাকা আছে মেশিন বাবদ, পানি খরচ, তেল বাবদ, শেষ বাবদ না? শেষ বাবদ, শ্রমিক খরচ, সার, জমি লিজ সব দিয়ে আপনার 40 থেকে 45,000 টাকা খরচ হবে। তো এই যে 45,000 টাকা খরচ করতেছে, তারপরে আপনার ক্ষীরার ওঠার পরে সম্ভাব্য কেমন বিক্রি করে? হ্যাঁ, এটা যদি কালে বাজারের উপর নির্ভর করে। বাজার যদি কালে গত বছর যে বাজারটা ছিল, এই বাজার যদি কালে থাকে 1 বিঘা জমিতে 1 লক্ষ 1.5 লক্ষ টাকা বেচা বিক্রি সম্ভব। 1 লক্ষর উপরে? হ্যাঁ, 1 লক্ষ 1.5 লক্ষ টাকা বিক্রি হয়েছে। হ্যাঁ, সম্ভব। আর বিগত দিন আপনি তো অনেকদিন ধরে এই ক্ষীরা চাষ করতেছেন, বিগত দিনগুলো তো আপনি তো 1-1.5 লাখ টাকা বিক্রি করছেন এরকম? আপনার পাশে যারা কৃষক আছে তারা 2 লাখ টাকা পর্যন্ত করেছে। আড়ত আছে দিঘুরিয়া মাদ্রাসার নামে একটা আড়ত চলে। জি জি। এই আড়তে সমস্ত ক্ষীরা নেয় সারা বাংলাদেশের বিভিন্ন যারা কাঁচা ব্যাপারী, ওই ব্যাপারী দূর দূরান্ত থেকে ব্যাপারীগুলা এই দিঘুরিয়া আড়তে আসে। ও এখান থেকে তাহলে মাঠ থেকে আপনার সরাসরি ক্ষীরা নিয়ে এই স্থানীয় যে আড়ত, দিঘুরিয়া আড়ত, সে আড়তে নিয়ে দেন না? হ্যাঁ, ওরা ট্রাকের যোগে সারা বাংলাদেশের বিভিন্ন জায়গায় চলে যায়, বিভিন্ন জেলায় চলে যায়, ঢাকা, চিটাগাং, রাজশাহী, খুলনা, বরিশাল। আপনার এই যে এলাকা দেখতেছি একদম মাঠের পর মাঠ, শুধু ক্ষীরা আর ক্ষীরা। মানে এই মাঠে শুধু মানে কত বিঘা পরিমাণ হতে পারে? এটা আমার যে মাঠটা, এই মাঠে তা 100 একর হবে। 100 একর মানে 300 বিঘার কাছাকাছি 100 একর হবে। আর পাশাপাশি এই এলাকায় স্থানীয় কোথায় কোন মাঠে? ঠেঙ্গা ফাঁকড়াতে সবচেয়ে বেশি গারাবাড়ি। ঠেঙ্গা ফাঁকড়া বলতে সিঙ্গুরে সিংড়া এলাকা, আর এটা সানুরিয়া আছে, আর সান্দুরিয়া তারাসের এলাকা। হ্যাঁ, বারুহাঁসের দক্ষিণ মাঠ আছে। যে এই চলনবিল কেন্দ্রিক যে তারাস এবং সিংড়ার যে সীমান্তবর্তী এলাকা, এই সীমান্তবর্তী এলাকায় আপনার হচ্ছে ক্ষীরার চাষ বেশি এবং এই স্থানীয়ভাবে আড়ত হচ্ছে আপনার দিঘুরিয়া না? দিঘুরিয়া পাশাপাশি ছোটখাটো একটা আড়ত ঠেঙ্গা ফাঁকড়া লাগে সিংড়া থানায়।